আগামীকাল 21শে জুলাই আর ইতিমধ্যেই তার প্রস্তুতি একেবারে চূড়ান্ত, পুলিশের তরফ থেকে প্রস্তুতি চূড়ান্ত এবং এর পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরা উদ্দীপ্ত। আর এর পাশাপাশি যে খবর এই মুহূর্তে একেবারে ব্রেকিং নিউজ আপনাদের জানাবো, আগামীকাল সভামঞ্চে 21শে জুলাই সভামঞ্চে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে থাকছেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত বিষয় জানাবেন। শ্রেয়সী, কি খবর পাচ্ছ? একেবারে দেখো, কার্যত গত কয়েক বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাইয়ের সভা ঘিরে যে ভূমিকায় দেখা যায় সেই ভূমিকায় কিন্তু এবার দেখা যায়নি। প্রথমত তিনি বাইরে ছিলেন এবং তার পরবর্তীকালে তিনি ফিরেছেন শহরে, কিন্তু কার্যত প্রত্যেকবারই দেখা যায় যে 21শে জুলাই আগে সেক্ষেত্রে বিভিন্ন যে শিবিরগুলো রয়েছে, অর্থাৎ যেখানে দূর দূরান্ত থেকে মানুষরা আসছেন, সেখানে তিনি যান, তদারকি করেন, তাদের কি কি অবস্থা রয়েছে, কি কি সমস্যা রয়েছে, কোথায় সব ঠিকঠাক আছে কিনা তিনি খতিয়ে দেখেন। এমনকি দেখা যায় যে তাদের সঙ্গে বসে তিনি রাত্রেবেলায় খাবারও খাচ্ছেন একসঙ্গে বসে, সেই চিত্রও কিন্তু দেখা যায়। কিন্তু আজকেও কিন্তু 20 তারিখে কোথাও সেই চিত্র দেখা যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শহরে ফিরেছেন বিদেশ থেকে, কিন্তু এখনো আজকে কিন্তু কোথাও তাকে সেভাবে শিবিরগুলো পরিদর্শন করতে দেখা যায়নি। ফলে সেই জায়গা থেকে একটা জল্পনা দানা বাঁধছিল যে সেক্ষেত্রে আগামীকালের সভায় কি সেক্ষেত্রে তিনি আসবেন বা আসবেন না। সেই জায়গা থেকে কিন্তু স্পষ্টভাবে এই মুহূর্তে যে খবর জানিয়ে দেওয়া দরকার সেটা হচ্ছে যে আগামীকালের যে সভামঞ্চ, সেই সভামঞ্চে যথারীতি নির্দিষ্ট সময়ে কিন্তু পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনটাই কিন্তু স্থির হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।